আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া মাত্র ভালো আছি। ডিয়ার ভিউয়ার, আজকের টিউটোরিয়ালটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা অফিস 2007 অর্থাৎ অফিস 7 দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের যে কোনো ফাইলকে আপনি কিভাবে পিডিএফ ফাইলে রূপান্তর করবেন সেটি আপনাদের আজকে আমরা দেখিয়ে দেব। আপনি সরাসরি অফিস 7-এ এই অপশনটি আপনি পাবেন না। এটা আপনি কিভাবে করবেন এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। আর এটা কেন আপনাদের প্রয়োজন হবে আমি এটা বলে রাখছি, বিষয়টা আপনারা ক্লিয়ার হলে বিষয়টা আপনারা ব্যবহার করতে সুবিধা হবে। আপনারা মনে করেন যে আপনার বাসায় অথবা অফিসে অথবা যে কোনো জায়গায় আপনি একটি কাজ করলেন, আপনি এমএস ওয়ার্ডের অথবা এক্সেল যে কোনো একটি কাজ আপনি করলেন, করার পর আপনি যখন এই এমএস ওয়ার্ডের আপনি ফাইলটি যখন আপনি প্রিন্টের জন্য যে কোনো একটি দোকানে নিয়ে যান, ওখানে পেন ড্রাইভ দিয়ে অথবা আপনি মেইল করে পাঠানোর পর যখন ওইটা প্রিন্ট করার প্রয়োজন হয় তখন দেখবেন যে ওই ল্যাপটপ বা কম্পিউটারে ওপেন করার সাথে সাথে ওইখানে আপনার যে ফন্টগুলা ব্যবহার করে আপনি কাজটা করেছেন দেখা যাচ্ছে যে ওই ফন্টগুলা পাচ্ছে না, অথবা আপনি অব্র ফন্ট ইউজ করেছেন ওখানে অব্র ফন্ট নেই, নিকুশ বান নেই, নিকুশ বান ফন্ট ওইখানে নেই। এরপর আপনি যেই কাজটা করলেন এটা দেখবেন যে ভেঙে যাচ্ছে, অর্থাৎ ওইখানে আবার এটাকে এডিট করে ঠিকঠাক করতে আবার সময়ের দরকার হয়। তো এই ধরনের ঝামেলা যেন আপনার না হয়, আপনি যেই রকম কাজটা করবেন সেম টু সেম কাজটাই যেন আপনি পেয়ে যান, ওইখানে প্রিন্ট করতে পারেন, কোনো ঝামেলা যেন করতে না হয়। অর্থাৎ আপনাকে কাজটা অলরেডি ওইখানে দিবেন আপনি কম্পিউটার বা ল্যাপটপে, সাথে সাথে প্রিন্ট করে নিয়ে আসবেন। আপনাকে 5 সেকেন্ড সময়ও আপনাকে এর জন্য ব্যয় করতে হবে না। তাহলে আমরা দেখে নেই এখন কাজটা আমরা কিভাবে করব। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে পরবর্তী আপডেট টিউটোরিয়ালগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি প্রথমে এমএস ওয়ার্ডের আপনার ফাইলটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি চলে যাবেন এই যে এই জায়গায় আপনি অফিস বাটন, এইখানে অফিস বাটনে আপনি ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পর আপনি চলে যাবেন এইখানে সেভ এজে, সেভ এজে চলে যাবেন। সেভ এজে যাওয়ার পর আপনি যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা থেকে আপনি দেখেন এইখানে আপনার এই পিডিএফ বা এক্সপিএস নামে কোনো ধরনের কোনো অপশন এখানে আপনি দেখতে পাবেন না। তাহলে যেহেতু এই অপশনটা নেই তাহলে আপনি এখানে অফিস 2007-এ পিডিএফ করতে পারবেন না এমএস ওয়ার্ড এর যে কোনো ফাইলকে। তো এইটা পিডিএফ বা এক্সপিএস আপনি কিভাবে আনবেন এখানে, এটাই এখন আমি দেখাচ্ছি। প্রথমে এর জন্য আপনি আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখুন ডেসক্রিপশন থেকে আপনি দেখুন ডাউনলোড যে পিডিএফ এক্সপিএস এই যে ডাউনলোড লিংকটা, এই ডাউনলোড লিংকটাতে আপনি ক্লিক করেন। ডাউনলোড লিংকটাতে ক্লিক করার পর আপনার সামনে এই উইন্ডোটি এসে হাজির হবে। এইখান থেকে আপনি এই যে এখানে এই সবুজ যে বক্সটা রয়েছে, সবুজ বক্সের ভিতরে যে সাদা লেখাটা রয়েছে ডাউনলোড লেটেস্ট ভার্সন, এই 1 MB চেয়ে কম একটি ফাইল, আপনার এই ফাইলটি আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো এইখানে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের উইন্ডোটি এইভাবে এসে একটি অ্যাড হাজির হতে পারে। এই অ্যাড হাজির হলে আপনি এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার সামনে এখানে দেখবেন যে ওপেনিং সেভ এস পিডিএফ এস এক্সপিএস xc.exe এই ধরনের একটি ফাইল এসে আপনার সামনে হাজির হবে। তো এইখান থেকে আপনি সেই ফাইলে ক্লিক করে আপনার এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এইখানে এই ফাইলটি আমার ইনস্টল করা আছে অলরেডি। তো এখন পরবর্তীতে এরপর ইনস্টল করার পর আর কি অবস্থা হয়, কিভাবে কাজটা করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনস্টল করার পর আপনি আবার এই আপনার যে ফাইলটিকে আপনি পিডিএফ করবেন এই ফাইলটি আবার ওপেন করবেন। এইভাবে ওপেন করার পর আপনি এই যে এখানে অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পর আপনি চলে যাবেন এই সেভ এজে। সেভ এজে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আগে এইটা ছিল না পিডিএফ অর এক্সপিএস, এখন অলরেডি এটা চলে এসেছে। তো এখন আপনি এই পিডিএফ অর এক্সপিএস এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করলে আপনার সামনে এই বক্সটি এসে হাজির হবে।
এইখান থেকে আপনি আপনার যে ফোল্ডারে আপনি পিডিএফ ফাইলটি জমা রাখতে চান এই ফোল্ডারটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপে রাখতে চাই পিডিএফ ফাইলটি, তাই এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমি ফাইলটি ইজিলি খুঁজে পাবো। এরপর আপনি ফাইলের নাম ইচ্ছা করলে এইখানে ক্লিক করে আপনি ফাইলের নাম অলরেডি দিয়ে দিতে পারেন, আমি দিব না কিছু। তো এই কাজটা করার পর এরপর আপনি এখানে যে পাবলিশ রয়েছে পাবলিশে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি একটু অপেক্ষা করবেন। ওকে, এই যে সার্কেলটা যতক্ষণ ঘুরছে অপেক্ষা করবেন। ওকে, এখন আপনি দেখুন আপনার যে পিডিএফ ফাইলটি অলরেডি এখানে এই টুডে এই দেখুন এই এমএস ওয়ার্ডের ফাইলটির পিডিএফ ফাইল হচ্ছে এটি অলরেডি আপনার এখন পিডিএফ হয়ে গেছে। আমি এই পিডিএফ যে দেখুন এই ফাইলটি অলরেডি পিডিএফ ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনি এটাকে যে কোনো কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে যেখানেই নেন এটা হুবহু এমনই দেখা যাবে, কোনো ধরনের কোনো ভাঙবে না, কোনো পরিবর্তন হবে না, ফন্টেরও কোনো চেঞ্জ হবে না। আপনি এটা ইজিলি প্রিন্ট করে নিতে পারবেন। ফ্রেন্ড, এর পরবর্তীতে আমরা অফিস 2010 এবং অফিস 2013-17 এগুলো আমরা কিভাবে পিডিএফ করতে পারি এটা নিয়ে আমাদের টিউটোরিয়াল দেখাবো। ওই টিউটোরিয়ালটিও যাদের প্রয়োজন হয় দেখে নেবেন। ইমরান টেক বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।